রংপুর ৩ এই শহর এবং সদর নিয়ে যে আসন, সেই আসনে আমাদের সম্মানিত ভাই বিশিষ্ট শিক্ষাবিদ, আপনারা সকলেই তাকে চিনেন, জনাব মাহবুবুর রহমান বেলাল। আমরা তার হাতেও পাল্লা তুলে দিলাম। আলহামদুলিল্লাহ, শিবিরের সাবেক নেতা, জামাতে ইসলামের মহানগরী আমির, জেলার আমির, অঞ্চলের আলহামদুলিল্লাহ সদস্য, কেন্দ্রের নেতা, সব কিছুই তিনি আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি তিনি রংপুরবাসীর মজবুত কণ্ঠ হিসাবে সংসদে তুফান তুলবেন ইনশাআল্লাহ। এরপরে রংপুর ৪, আপনারা জানেন আমরা 10টি দল একত্রিত হয়ে 10 মিলি করি কাজ, তাতেই আছে ভালোবাসা, তাতেই আছে লাভ। এবং দেশবাসীকে আমরা একত্রিত করার জন্য এই ঐক্যের ডাক দিয়েছি। সেই 10টি দলের গুরুত্বপূর্ণ একটি দল হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এই পার্টির সদস্য সচিব আপনাদের সন্তান, আমরা তার হাতে এবার শাপলাকলি তুলে দিচ্ছি। মার্কা একটাই, যেখানে পাল্লা ওখানে পাল্লা, সবাই পাল্লা, যেখানে শাপলাকলি ওখানে সবাই আমরা শাপলাকলি। এই আসনে আমরা সবাই শাপলাকলি ইনশাআল্লাহ। তারও বিজয় নিয়ে আমরা গড়ে ফিরবো ইনশাআল্লাহ। এরপরে রংপুর ৫, আরেক মজলুম নেতা, দীর্ঘদিন জেলে ছিলেন, আপনারা তাকে চিনেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব বিশিষ্ট শিক্ষাবিদ জনাব গোলাম রব্বানী। তার হাতেও আমরা ইনসাফের প্রতীক এই দাড়িপাল্লা তুলে দিলাম। আপনারা দাড়িপাল্লাকে কবুল করলেন আলহামদুলিল্লাহ। এ বিজয় গড়ে নিয়ে আমরা ফিরবো ইনশাআল্লাহ তাআলা আজিম। তারপরে রংপুর ৬, বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের সকলের পরিচিত মুফাসসিরে কোরআন জনাব ভাই নুরুল আমিন, তাকে আমরা দিয়েছি ৬ নম্বর আসনে। এই আসনটি রংপুরবাসীর মুখ থেকে একবার হাইজ্যাক হয়ে গিয়েছিল, আবার রংপুরবাসীর মুখে ফিরে আসবে ইনশাআল্লাহ। ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় ভর করে আসন রংপুরের কাছে ফিরে আসবে, বাইরের কারো কাছে যাচ্ছে না। আমরা তার হাতে সেটা তুলে দিলাম। আপনারা তারও বিজয় ঘরে নিয়ে আল্লাহর পর ভরসা করে লড়াই করে যাবেন এবং ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। সেটা আসনই তো নাকি?